আজকের রেসিপি রথযাত্রার স্পেশাল জগন্নাথদেবের খুব প্রিয় কণিকা ভোগ। তো প্রথমে 250 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে 15 মিনিটের মতো রেখে দেওয়া হয়েছে। এরপর জলের মধ্যে কাজু কিশমিশকে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী এবং গোটা জিরে নিয়ে শিলে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, পুরো ডাস্ট করে নেওয়া হয়েছে এবং যেগুলি মশলায় খুব সুগন্ধি দেবে এবং টেস্ট দেবে। দেখুন, এক এক করে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী এগুলি নিয়ে নিয়েছি এবং গোটা জিরে নিয়ে এগুলোকে শিলে গুঁড়িয়ে নিয়ে পুরো পাউডার ফর্মে করে নিয়েছি। পাউডার ফর্মে তৈরি করা হয়ে গেছে। এরপরে কড়াতে ঘি দেব। ইন্ডাকশানে রান্না করা হয়েছে। কড়াতে ঘি দিয়ে ঘিটা একটু গরম হওয়ার পরে আমরা কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেবো। কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে। এরপর এগুলিকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, কড়ার মধ্যে ঘিয়ে ভেজে নিতে হবে ভালো করে। ভেজে নেওয়ার পরে আমরা চাল দিয়ে দেব। ভালো করে ভেজে নেওয়া হচ্ছে কাজু বাদাম এবং কিশমিশ ঘিয়ের মধ্যে। খুব ভালো করে নাড়িয়ে ভেজে নেওয়া হলো। এরপরে চালটা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং ভালো করে নাড়ানো হচ্ছে যাতে ভালো করে মানে চালটা যাতে ঘিয়ের মধ্যে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মেশে এবং একটু ভাজা ভাজা মতো হয়। ভালো করে চালটাকে কাজু কিশমিশের সাথে মিশিয়ে ঘিয়ের সাথে নাড়ানো হচ্ছে যাতে একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। সত্যি রেসিপিটি খুব সুন্দর হয়েছে, দারুণ মানে দেখতেও যেমন টেস্টিও হয়েছে এবং এটি অবশ্যই জগন্নাথদেবের স্পেশাল ভোগ। তো এরপর মশলাগুলি দিয়ে দেওয়া হয়েছে। মশলা পাউডারটা পুরোপুরিভাবে চালের সঙ্গে মাখিয়ে দেওয়া হয়েছে এবং খুব ভালোভাবে মাখানো হয়েছে ঘি, চাল এবং মশলা এবং বাদাম মানে কাজু বাদাম কিশমিশ যাতে ভালোভাবে মিশিয়ে যায় সে কারণে ভালোভাবে নাড়ানো হয়েছে। এবারে জল অ্যাড করে দেওয়া হলো যাতে চালগুলি প্রপারলি সিদ্ধ হয়। জলটা প্রপারলি অ্যাড করে দেওয়া হলো, দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব কিছুক্ষণের জন্য। চালটা যাতে ফুটে যায়। তো পুরোপুরিভাবে সবটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে এবারে চাপা দিয়ে দেওয়া হলো। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়া হলো। তারপর দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে ফুটে গেছে। এইবার কিছুটা নুন দিয়ে দেওয়া হলো টেস্টের জন্য। কিছুটা জলটা মরে যাওয়ার পরে নুন দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকে পুরোপুরিভাবে মিশিয়ে নেব জলের সাথে এবং ভাতের সাথে যাতে নুনটা প্রপারলি হয়। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে। এবারে আরো কিছুটা ফুটে যাওয়ার পরে কিছুটা চিনি অ্যাড করা হলো, যেহেতু এটা পোলাও সে কারণে একটু মিষ্টি পোলাও, তাই চিনি অ্যাড করা হয়েছে। চিনি অ্যাড করে পুরোপুরি মিশিয়ে এটাকে চাপা দিয়ে আরো কিছুক্ষণ ফোটাতে দেওয়া হলো। চাপা দিয়ে ফোটাতে দেওয়া হলো। এরপর কিছুটা ঘি এবং ঘিটা অ্যাড করা হলো প্রপারলি। ঘিটা অ্যাড করে পুরোটাকে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেওয়া হলো, কারণ যাতে মানে ঘিয়ের যে সুগন্ধিটা সেটা যাতে পোলাওয়ের মধ্যে ভালোভাবে আসে সে কারণে। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। এবার অলরেডি জল প্রায় মরে গেছে এবং পোলাওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন, দুর্দান্তভাবে তৈরি হয়েছে। বাহ! জগন্নাথ দেবের কণিকা ভোগ রেডি। তো আমরা এবার জগন্নাথ দেবকে প্রসাদ দিলাম। জয় জগন্নাথ। অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। নমস্কার।